এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে আর পিৎজা খেতে হবে না, বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চিকেন পিৎজা। আমার হাতের এই পিৎজাটা এতটাই মজা হয়, কোনো প্রকার চিজের ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আজকে পিৎজাটা তৈরি করে দেখাবো চুলায়। বিকালের নাস্তায় এই পিৎজা হলে আর কিছুই লাগবে না। একটি বোলে কুসুম গরম দুধ আর 1 চামচ চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 1 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য দূরে রেখে দেব। ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে 1 কাপ আটা দিয়ে দেব। আটার সাথে একে একে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ তেল মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ডোটা শক্ত করা যাবে না, এরকম রাখতে হবে, এরকম স্টিকি যাতে থাকে। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ডোতে মেখে নেব। 2 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দেব। এবার অন্য একটি পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে একে একে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ও ধনিয়ার গুঁড়ো এবং মাংসের মশলা দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ নেড়ে 5 মিনিট রেখে দেব। চুলায় একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ তেল আর কুচি করে রসুন রেখে ভেজে নেব। রসুন বাদামি হয়ে আসলে তাতে 1 চামচ আটা দিয়ে দেব। তেলের সাথে আটাটা ভালোভাবে ভেজে নেব, যাতে আটাটা কাঁচা স্মেল না আসে। ভালোভাবে নেড়ে চেড়ে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে কোনো প্রকার দানাদার না বেঁধে থাকে। মিশ্রণটিতে সামান্য লবণ ও 1 চামচ চিনি দিয়ে দেব। মিশ্রণটি নাড়াচাড়া করে ঘন হয়ে আসলে চিলি ফ্লেক্স দিয়ে দেব। মিষ্টিটি যখন এরকম ঘনত্ব হয়ে আসবে তখন উঠিয়ে নেব। মিশ্রণটি এখন উঠিয়ে নেব। আমার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি ভালো করে মথে নিয়েছি। এবার একটি পিৎজা ট্রেতে ডোটা স্প্রেড করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নেব। কেচা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস ভালোভাবে লাগিয়ে নেব। এবার দিয়ে দেব হোয়াইট সস। হোয়াইট সস দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব মুরগির ভেজে রাখা মাংসের টুকরো। তার উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। উপর দিয়ে আবার কিছুটা হোয়াইট সস এবং টমেটো সস দিয়ে দেব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 2টি টিস্যু পেপার দিয়ে পিৎজা ট্রেটা বসিয়ে দেব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে 45 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব।
45 মিনিট পর আমাদের পিৎজা রেডি। ব্যাস, আমাদের পিৎজা তৈরি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার পিৎজা।